সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বর্তমানে কুম্ভ স্নান নিয়ে মানুষের মনে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। হবারই কথা, কারণ প্রায় 12টা কুম্ভের পর এই ধরনের স্নান পৃথিবীতে, অর্থাৎ 144 বছরের পর আবার হবে। ফলে এলাহাবাদ সরকার মনে করছেন যে 45 কোটিরও বেশি ভক্ত সেখানে যোগদান করবেন এবং শুভ স্নান করবেন। আমার মতে আমাদের সকলের জীবনে দুঃখ আছে, আনন্দ আছে, নিরাশা আছে, অভিমান আছে। সবকিছু ভুলে গিয়ে যদি একবার হলেও আপনারা মৌনী অমাবস্যা অথবা এলাহাবাদে শেষ স্নান করেন, তাহলে হয়তো আমাদের মনের অনেক গ্লানি ধুয়ে যাবে। আমারও ইচ্ছা ছিল যে কি ধরনের কি হয় নিজে গিয়ে সচক্ষে দেখা। সত্যি সুযোগ পেয়ে গেলাম। আমরা সকালে জম্মু তাওয়াই একটি ট্রেন সকালে কলকাতা স্টেশন থেকে ছাড়ে 11টা 35 এবং পরদিন অযোধ্যা গিয়ে পৌঁছায় 6টা 21। যদি কুয়াশা থাকে, যদি অন্যান্য কারণ থাকে, হয়তো সেই ট্রেনটি গিয়ে 2-3 ঘন্টা লেট হয়। এছাড়াও যায় দুন এক্সপ্রেস। আমাদের এই ট্রেনের কথাটি অনেকের কাছ থেকে শুনেছিলাম। শুনে হঠাৎ করে আমিও সময় পেয়ে গেলাম, বোর্গের থেকে ট্রেনের টিকিট কেটে রাখলাম। আপনারা AC 2 টায়ারে গেলে ভালো। AC 1 থেকে 3 সব কিছুই ট্রেনে পাবেন না। AC 2 এবং 3 পাবেন এবং সাধারণ কম্পার্টমেন্ট পাবেন। আপনারা পরদিন, অর্থাৎ পরের দিন আমরা 6 তারিখ রওনা হয়েছি। 7 তারিখ সকাল 1 ঘন্টা মাত্র দেরিতে ঠিক স্টেশনের পূর্বে লাইনের কাজের জন্য 35 মিনিট দেরি করে আমাদের ট্রেনটা অযোধ্যা স্টেশনে পৌঁছালাম। ওখান থেকে প্রচুর হোটেল আছে। তো মন্দিরের সম্মুখে হোটেল প্রায় 3 থেকে 4 কিলোমিটার স্টেশন থেকে ধরলে প্রচুর হোটেল পাবেন। বিড়লা হোটেল, ধর্মশালা প্রচুর হয়েছে। আপনারা ওয়েবসাইটেও জানতে পারবেন। একটা টোটো ধরে নিলেন, নিয়ে সকালে আপনারা চলে গেলেন
রাম এবং ভরতের যেখানে মিলন হয়েছিল অযোধ্যায় সরযূ নদীর পাশে, এবং পরবর্তীকালে সরযূ নদী ক্রস করে যেখানে গেছিলেন হনুমানের, সব কিছুই আপনারা সকলে ঘুরে নেন। বিকালে আমরা চলে গেলাম লতা মঙ্গেশকর স্কোয়ারে। ওখানেই থেকেই মূল মন্দিরে যেতে হয় এবং সরযূ নদীর ঘাটে আরতি এবং লাইট অ্যান্ড সাউন্ড আপনারা দেখতে পাবেন। দেখে আপনারা লতা মঙ্গেশকর স্কোয়ার থেকে চলে যেতে পারেন হনুমান মন্দিরে। টোটোওয়ালাদের বললেই সে একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে দিবে, এবং মন্দির যদি ভিড় না থাকে ওখানে গিয়ে যে ব্যবস্থা, আপনি কখনো দাঁড়িয়ে থাকার দরকার নেই। 4-5টা লাইন করা আছে, সেই 4-5টা লাইন নিয়ত লোক চলছে। হনুমান মন্দির থেকে আপনারা চলে আসলেন রাম মন্দিরে। রাম মন্দিরে অদ্ভুত ব্যবস্থা দেখে অবাক হয়ে গেলাম। বৃদ্ধদের জন্য, যারা হাঁটতে পারে না, তারা 150 টাকা দিলে আপনি খালি আধার কার্ড শুধুমাত্র দেখান, মেইন গেটে গিয়ে আপনি পাবেন হুইল চেয়ার। এছাড়াও আপনি যেখানে নামাবে অটোওয়ালারা, সেখান থেকে রাম মন্দিরে আপনারা হুইল চেয়ারে যেতে পারেন। আর যারা হুইল চেয়ারে যাবেন না, তারা প্রচুর লাইন করা আছে, সেখানে গিয়ে প্রথম ফটক পেরিয়ে দ্বিতীয় ফটকে আপনাদের জিনিসপত্র রাখার স্থান আছে, সেখানে জিনিসপত্র রেখে আপনারা মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি একজনের কাছ থেকে খবর পেয়ে আমি একজন ভক্তকে নিয়ে, বৃদ্ধ ভক্ত যার বাড়ি বজবজে, একটা আধার কার্ড দেখালাম, সঙ্গে সঙ্গে তার নামে একটা চেয়ার এন্ট্রি করে দিল। আর আমি এক নাগারে প্রায় 1 কিলোমিটারের মতো, হাফ কিলোমিটারের মতো শূন্য সেই লাইনে, ভিআইপি ছাড়া কারোর গতিবিধি ছিল না, শূন্য হুইল চেয়ার করে একদম চলে গেলাম সেই রাম মন্দিরে। অতএব বর্তমান যুগে আপনার ভয়ের কোনো কারণ নেই। যুব থেকে বৃদ্ধরা সকলেই যেতে পারেন। আর অদ্ভুত দৃশ্য দেখলাম যে একটি হুইল চেয়ারে ওদের একজন, যিনি হুইল চেয়ার চালাবেন, সে থাকবে, আর সঙ্গে অভিভাবক হয়ে একজনকে দাঁড়াতে হবে। আর বিকালে গেলে সব থেকে ভালো হয়, লোক কম থাকে, অথচ আপনি সুন্দরভাবে দেখতে পাবেন। কোর্টইয়ার্ডটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। হাতের কারুকার্য দেখলে আপনারা অবাক হবেন। এখন পর্যন্ত 1 তালা আছে, আরও 2টি তালা হবে রামেরই। রামের মুখ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। যদি প্রয়োজন মনে করেন অযোধ্যায় আপনারা 2 দিন থাকতে পারেন, আর যদি 2 দিন না থাকেন, 1 দিন থেকে পরদিন আমরা রওনা হলাম সব কিছু দেখে 10:30 নাগাদ। আপনারা অযোধ্যা থেকে বন্দে ভারত ছাড়া অনেক ট্রেন আছে, তবে বন্দে ভারত 8:17 ছাড়ে। আপনারা চলে যান এলাহাবাদে।
আমরা চিত্রকূট হয়ে গেছিলাম, ফলে গাড়ি ভাড়া করে একটু ঘুরবো তো চিত্রকূট। সেইখানেও বর্তমানে অনেক স্টেশন, অনেক গেস্ট হাউস, ধর্মশালা এবং হোটেল তৈরি হয়েছে। কোনো কিছুর অভাব নেই, শুধু গাড়ি থেকে নেমে তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তবে চিত্রকূট অনেক দূর পড়ে, ফলে সাধারণের জন্য না যাওয়াই ভালো। ভক্তরা অযোধ্যা থেকে চলে আসুন এলাহাবাদ এবং বন্দে ভারত ট্রেনে ধরে সেখানে খাওয়াও পেয়ে যাবেন। এবং এলাহাবাদে এসেই টোটোওয়ালারা যাদের বলবেন, একটা আছে সরকারি, প্রচুর ব্যবস্থা আছে গেস্ট হাউসের। এছাড়াও আপনারা হোটেল পাবেন, প্রচুর হোটেল। এছাড়া আপনারা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন আশ্রম এবং নানাবিধ আপনারা ওয়েবসাইটে বুকিং করে চলে যান কুম্ভ মেলায়। কুম্ভ মেলার প্রাঙ্গণ এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলে মনে হবে বারংবার আপনারা ওখানে থাকেন। পরিষ্কার জল, তাই তো মানুষ, কোটি কোটি লোক এখানে আসছে। আর এত সুব্যবস্থা যে দেখে আপনি অবাক হতে হবে। ওখান থেকে আপনারা স্নান করে চলে আসুন বারাণসী বিশ্বনাথে। বারাণসী লাক্সা রোডে বিশ্বনাথ মন্দির স্টেশন থেকে বিশ্বনাথ মন্দিরের সামনে প্রচুর হোটেল, ধর্মশালা এবং অন্যান্য হোমস্টে, অনেক কিছু পেয়ে যাবেন। যে কোনো রিক্সাওয়ালা, যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে সঠিক স্থানে নিয়ে যাবে এবং ঘরও পাইয়ে দিবে। আপনারা যারা সকালে সকালে উঠতে পারেন, ভোরে 3টা সাড়ে 3টায় লাইন দিয়ে দিবেন এবং 250 টাকার একটি টিকিট পাওয়া যায়। সেটা হলে আপনি পর্ষণ এবং দর্শন দুটোই করতে পারবেন। আর 250 টাকা ছাড়া যদি আপনি সাধারণ লাইনে যান, সেখানে খালি দর্শনটুকু হবে, পর্ষণ হওয়া খুবই অস্বাভাবিক মানে এই সময়ে কুম্ভ মেলায়। তাই আমাদের মতে আমরা রাতে গেছিলাম, গঙ্গা আরতির পর পুরো গঙ্গা নৌকাতে করে গঙ্গা দেখে, গঙ্গা আরতি সেরে আমরা ললিত ঘাট দিয়ে ঢুকবেন। যারা নৌকাতে যাবেন, ললিত ঘাট দিয়ে ঢুকে আপনারা আস্তে আস্তে করে এগিয়ে যাবেন রাম মন্দিরে। তবে মনে রাখা দরকার, প্রত্যেকটি 4টি গেট আছে, অনেক গেট আছে। গেট নাম্বারগুলোকে লক্ষ্য করে আপনারা ঢুকবেন, কারণ গেটের মুখে আপনাদের জুতো রাখতে হবে। মন্দিরের ভিতরে জুতো রাখতে দেওয়া হয় না। আর 4 নম্বর গেটে আপনারা স্পেশাল টিকিট পেতে পারেন। এছাড়া ওয়েবসাইটেও টিকিট দেখতে পাবেন অসময়ে। ওখানে প্রচুর টেম্পো, প্রচুর গাড়ি পাওয়া যায়। এছাড়া প্রচুর ট্রাভেল এজেন্টের মাধ্যমে যে একদিনে পুরো বারাণসী সিটি থেকে ধরে বিড়লা মন্দির, বারাণসী সিটি, অনেক ঘাট আছে, 2 দিন লাগবে পুরো বেনারসটা যদি আপনি ঘুরে বেড়াতে দেখেন। তাই সকলকে অনুরোধ, এবার আপনারা যেরকম প্রকারই হোক, ঠাকুরের কথায় ঠাকুর বলছেন বান দেখতে আসলে সঙ্গে সঙ্গে চলে যেতে হয়। তাতে যদি কাপড় গুছিয়ে গাছিয়ে দিয়ে বান দেখতে যান, বান তো চলে যাবেই, আসল উদ্দেশ্য কোনো সফল হবে না। তাই মানুষের মধ্যে দুঃখ আসে, নিরাশা আসে, আনন্দও আসে, আবার
অনেক অভিজ্ঞতাও আসে। আপনারা বিবিধ মিডিয়া ওয়েবসাইটে দেখে নেবেন এবং অনুরোধ আপনারা সকলে মিলে ওই জায়গা একবার হলেও ঘুরে আসুন। এই স্নানে 4টি স্নানের মধ্যে একটি স্নান হয়ে গেছে, মৌনী অমাবস্যা আছে, এছাড়াও অন্যান্য 2টি দিন আপনারা দেখে নেবেন। তাহলে আমরা হয়তো ওই পুণ্য জলে আমাদের মনের গ্লানি দূর হবে। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আমার বক্তব্য রাখলাম যাতে সাধারণভাবে সাধারণ ভক্ত যেতে পারেন। অন্যান্য উপায়ে যাওয়া যায়, আপনি ফ্লাইটে যেতে পারেন, আপনি অন্যান্য গাড়িতেও যেতে পারেন। যদি প্রাইভেট গাড়িতে যান, গাড়ি রাখার একটু অসুবিধা থাকে, তবুও কিছু কিলোমিটার দূরে থাকলে গাড়ি ওইখানেও রাখা যাওয়ার স্থান আছে। সকলে দেখে শুনে যাবেন এবং ওয়েবসাইটে যদি আগে বুকিং করে যান, রেলওয়ে ওয়েবসাইট আছে এবং অন্যান্য ওয়েবসাইটে আপনি পাবেন গভর্নমেন্ট সরকারি খুব ভালো সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আপনারা চলে যাবেন এবং দেখবেন বর্তমান সেই মন্দিরের যেভাবে ঘাটের স্নান, মন্দিরের দৃশ্য দেখে আপনি নিজেই অভিভূত হয়ে যাবেন। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা।